জাপানিদের কাছ থেকে শিখি ট্রেন যাত্রায় সন্তানকে মানুষ করার শিল্প। জাপানে আছে এক অসাধারণ পারিবারিক ঐতিহ্য। ছুটির দিনে বাবা মা সন্তানদের নিয়ে ট্রেনে চড়েন, শুধু ভ্রমণের জন্য নয়, সন্তানকে জীবন শেখানোর জন্য। টিকিট কাটা থেকে শুরু করে সিটে সুন্দর করে বসা, কণ্ঠস্বর নামিয়ে রাখা, বয়স্কদের জন্য সিট ছেড়ে দেওয়া, স্টেশনে নামার শৃঙ্খলা, প্রতিটি ছোট ছোট বিষয় তারা হাতে কলমে শেখান। ভ্রমণ যেন একটি জীবন্ত পাঠশালা। আর প্রতিটি স্টেশনে স্টেশন মাস্টার ছোট্ট একটি কাগজে সুন্দর করে সিল মেরে দেন। সেই সিলমারা কাগজ হয়ে ওঠে শিশুর যাত্রার স্মৃতিচিহ্ন। ছোট্ট বুকে গেঁথে যায় প্রতিটি স্টেশনের নাম, প্রতিটি শিক্ষার মুহূর্ত। এটা শুধু ট্রেন ভ্রমণ নয়, এটা জীবনেরই পাঠশালা, যেখানে শিক্ষক বাবা মা আর শ্রেণীকক্ষ পুরো পৃথিবী। সত্যিকারের শিক্ষা কখনো স্কুলের 4 দেয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকে না। সত্যিকারের শিক্ষা শুরু হয় পরিবার থেকে, ছোট ছোট মুহূর্ত থেকে। আমরা কি আমাদের সন্তানদের সেই শিক্ষাটুকু দিচ্ছি? তাদের সঙ্গে সময় কাটাচ্ছি? পথ চলতে চলতে শেখাচ্ছি কিভাবে মানুষের সঙ্গে সম্মানের সাথে আচরণ করতে হয়? ছোট ছোট অভিজ্ঞতাগুলোকে শিক্ষার সুযোগ করে তুলছি, নাকি শুধু পরীক্ষার ফলাফল আর গ্রেডের দিকেই তাকিয়ে আছি? সন্তান মানুষ হোক ফলাফলে নয়, চরিত্রে। পিকু, যেখানে ইতিহাস জীবন্ত হয়। বাংলা ও উপমহাদেশের ইতিহাসের গৌরবগাথা, অজানা কাহিনী আর অনুপ্রেরণামূলক গল্প নিয়ে ইতিহাস যেন চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে।